বাচ্চারা আজকে আমি তোমাদের হোস্টেল চেক করতে এসেছি। হ্যাঁ স্যার, চেক করুন, আমরা সবকিছু পরিষ্কার রাখি। এটাই তোমাদের পরিষ্কার? পুরো রুমটাকে ডাস্টবিন করে রেখেছো। আচ্ছা, তোমরা এই বাজি দিয়ে কি করো? হোস্টেলে বাজি আনার নিষেধ জানো না? স্যার আসলে এটা রেখেছি, যদি কারোর সাথে আমাদের লড়াই হয় তাহলে তার বেডরুমে গিয়ে আমরা বাজি মেরে আসি। আরে আনি, তুমি এত রাতে বাইরে যাচ্ছ কেন? যাও ভিতরে যাও। স্যার আমি কাজ করতে যাচ্ছি, এই দেখুন আমার পারমিশন আছে। তোমার কাজ করার কি প্রয়োজন আছে? এখন তো তোমার পড়াশোনা করার দরকার। স্যার আমার পরিবার অনেক গরিব, তাই পাশাপাশি আমাকে কাজ করতে হয়। আরে আজকে এত লেট করে এসেছো কেন? নাও তাড়াতাড়ি টেবিলগুলো পরিষ্কার করো। আবার যদি লেট করো তাহলে তোমার স্যালারি আমি কেটে দিব। বস, আমাকে পড়াশোনার পাশাপাশি কাজ করতে হয়, প্লিজ আমার স্যালারি কাটবেন না। নাটক কম করো, চুপচাপ কাজ করো। ঠিক আছে বস, আর কখনো লেট হবে না। এই মেয়ে, তুমি এটা কি করলে? আমার প্লেট ভেঙে ফেলেছো, আজকে তো তোমাকে ছাড়বো না। বন্ধুরা তখনই তাসরিফ স্যার সেখানে চলে আসে। নিচের সাদা কালার সাবস্ক্রাইব বাটনটা টিপ দিয়ে যারা সাবস্ক্রাইব করে দিবে তাদের মা বাবা যেন অনেকদিন বেঁচে থাকে, আর যারা ভিডিওটিতে লাইক দিবেন তাদের মনে আশা যেন পূর্ণ হয়ে যায়। আরে আমি মন থেকে দোয়া করে দিলাম। আমি থাকতে তুমি আমার স্টুডেন্টের গায়ে হাত তুলতে পারবে না। অ্যানি, এখন থেকে তোমাকে আর এই কাজ করতে হবে না, তোমার পুলিশের চাকরি হয়ে গেছে। ধন্যবাদ স্যার, এখন তো আমি পুলিশ হয়ে গেছি, সবার আগে এই লোকটাকে আমি অ্যারেস্ট করবো।